নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পনির ইয়াকনি রেসিপি। এটা কিন্তু একটা কাশ্মীরি রান্না। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই এই সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি রান্নাটা ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। পনির ইয়াকনি বানাবার জন্য নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণে নর্মাল পনির। আপনারা চাইলে মালাই পনির বা ক্রিম পনিরেরও ব্যবহার করতে পারেন। আর এই পনির ইয়াকনি বানাবার জন্য একটা ভাজা মশলার আমাদের প্রয়োজন। তার জন্য আমি প্রথমেই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 4টে গোটা কাশ্মীরি লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম 2টো ছোট টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, 10-12টা গোটা গোলমরিচ, ছোট ছোট 2 টুকরো স্টার অ্যানিস, 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে গোটা মৌরি, 1.5 চা চামচ পরিমাণে দিচ্ছি গোটা ধনে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 3 সময় ধরে এই গোটা মশলাগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করে বা কালো করে কিন্তু একেবারেই ভাজবেন না। যখন এই মশলাগুলোর থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। মশলা বেশি ভাজলে কিন্তু মশলা তেতো হয়ে যায়, তাই সবসময় লো ফ্লেমে ধীরে ধীরে মশলাগুলোকে ভেজে নিতে হবে। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই গোটা কাশ্মীরি লঙ্কা বড় বাজারে তো পাওয়া যায়, এছাড়া স্পেন্সার থেকেও আপনারা চাইলে কিনতে পারেন। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে গ্রাইন্ডিং জারটাকে এইভাবে খুলে কিছুক্ষণ রেখে দেব। মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম মিহি করে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রাখলে এই সুন্দর গন্ধটা কিন্তু বজায় থাকবে। অপরদিকে ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 5-6 টুকরো পনির। মোটামুটি এটা 50 গ্রাম পরিমাণে পনির ব্যবহার করলাম। তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু আর 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত। এর সাথে হাফ কাপ পরিমাণে টক দই দেব। আমি চামচে করে দিচ্ছি, তবে আপনারা কাপ মেপেও কিন্তু অবশ্যই টক দইয়ের পরিমাণটা ব্যবহার করতে পারেন। টক দইটা দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। জল বা দুধের ব্যবহার কিন্তু করছি না। টক দই দিয়েই আমরা গ্রেভির জন্য মশলাটা তৈরি করে নিলাম। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া তেজপাতা। এরপরে তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা বাটা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আদা বাটাটাকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধ থেকে না যায়। আদা বাটাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে যে ভাজা মশলাটা আমরা তৈরি করে নিয়েছি সেই ভাজা মশলাটা। তারপরে কাজু, পোস্ত, টক দই আর পনির দিয়ে যে গ্রেভির জন্য মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। হাই ফ্লেমে কষালে কি হবে, যেহেতু কাজু বাদাম আমরা ব্যবহার করেছি, নিচে লেগে যেতে পারে, মানে কড়াইতে লেগে যেতে পারে বা মশলাটা পুড়েও যেতে পারে। তাই লো ফ্লেমে ধীরে ধীরে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আর আলাদা করে কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার কিন্তু একেবারেই করব না। গ্রাইন্ডিং জারের মধ্যে 1 কাপ পরিমাণে জল নিয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটু বেশি পরিমাণে জলের ব্যবহার করছি। এরপরে লো ফ্লেমে ধীরে ধীরে এই গ্রেভিটাকে ফুটতে দেব। যেহেতু এটা কাশ্মীরি রান্না, সেই জন্য আমি এর মধ্যে 1 চিমটি স্যাফরন বা জাফরানের ব্যবহার করছি। এতে স্বাদ এবং গন্ধ আর তার সাথে রংটাও অসম্ভব ভালো হবে। স্যাফরন বা জাফরান যদি না থাকে তাহলে আপনারা সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে হলুদ গুঁড়ো দিলে আবার
না সেই গন্ধ আসবে, না সেই স্বাদ আসবে, আর না সেই রং আসবে। সেই জন্য চেষ্টা করবেন এই রান্নাটা করবার জন্য অবশ্যই একটু স্যাফরন বা জাফরান ব্যবহার করার। স্বাদ অনুসারে লবণ আর চিনি দিচ্ছি। চিনিটা এই কারণেই ব্যবহার করলাম, যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি, তাই টক ভাবটা ব্যালেন্স করবার জন্য চিনিটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। সমস্ত কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে গ্রেভিটা আমি ভালো করে ফুটিয়ে নেব। আর গ্রেভিটা ফুটতে ফুটতে আমি অপরদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। পনিরের টুকরোগুলো আমি ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন সাইজ আর শেপ করে অবশ্যই কেটে নিতে পারেন। গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। এবারে একটা একটা করে কেটে নেওয়া পনিরের টুকরো আমি তেলের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। অপরদিকে পনির ইয়াখনির গ্রেভিটাও কিন্তু আমাদের অলমোস্ট তৈরি হয়ে গেছে। গ্রেভির রংটা দেখুন খুব সুন্দর এসছে, ধীরে ধীরে ওপরে তেল ভেসে উঠেছে। এবারে ভেজে নেওয়া পনিরের টুকরোগুলো আমি দিয়ে দেবো এই গ্রেভির মধ্যে। আর সমস্ত পনিরের টুকরো দেওয়ার পর লো ফ্লেমে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের তৈরি কাশ্মীরি রেসিপি পনির ইয়াখনি। খেতে অসম্ভব ভালো হয়। আর আপনারা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, বাটার নান সব কিছুর সাথেই এই পনির ইয়াখনি কিন্তু সার্ভ করতে পারেন। অবশ্যই এই রেসিপিটা এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। রান্নার শেষে আবারও একটু ওই ভাজা মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো রকম কসুরি মেথির গুঁড়ো বা ধনে পাতার ব্যবহার করছি না। আপনারাও সেগুলোকে একটু অ্যাভয়েড করবার চেষ্টা করবেন। যে রেসিপিটা যেমনভাবে বানাতে বলি ঠিক সেইভাবেই যদি আপনারা বানান, তাহলে আপনারা দেখবেন একদম অথেন্টিক স্বাদ পাবেন। আশা করি আমার আজকের এই পনির ইয়াখনি রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই ঠিক এইরকমভাবে একবার অন্তত বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।